আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক ডেজার্ট আইটেম শেয়ার করব। আর এই ইউনিক ডেজার্ট আইটেমের নাম হচ্ছে পাউরুটির মালাই চপ। আমি কিন্তু শুধু মুখে ইউনিক বলছি তা নয়, আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন এই মিষ্টির তাহলেই বুঝতে পারবেন যে কতটা ইউনিক একটা ডেজার্ট আইটেম। মিষ্টি অনেক রকমেরই হয়ে থাকে, কিন্তু এটা একেবারেই অন্যরকম। পাউরুটির মালাই চপ করার জন্য প্রথমেই লাগবে শুকনো নারিকেল। নারিকেল যেহেতু আমার ফ্রিজে ছিল, চাই আমি চুলার উপর দিয়ে একটু শুকনো করে নিচ্ছি, আর এটা হচ্ছে অপশনাল, চাইলেও দিতে পারেন। এরপর লাগবে কাঠবাদাম। কাঠবাদামকে একটু কালারফুল করার জন্য আমি দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। এরপরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। কাঠবাদামের সাথে আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন, আমার বাসায় ছিল না বলে আমি দেইনি। এবারে শুকনো নারিকেলটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। এরপর আরেকটি প্যানে দিয়ে দিলাম উঁচু করে 2 টেবিল চামচ চিনি। স্প্যাচুলার দিয়ে নাড়াচাড়া করে চিনিকে শিরা করে নিব। চিনি শিরা হতে থাক, আর এইদিকে যেগুলো ব্লেন্ড করে রেখেছিলাম নারিকেল, সেইগুলো বাদামের সাথে মিক্সড করে নিচ্ছি। একটু লো ফ্লেমে চুলার আঁচটা রেখে চিনি শিরা বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনি যেন পুড়ে না যায়, তাই স্প্যাচুলার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ক্রিমি কালার করে নিতে হবে। এবারে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। আমার বাসায় গরুর দুধ ছিল বলে আমি গরুর দুধ দিয়েছি, চাইলে আপনারা মিল্কভিটা দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দুধ এইদিকে হতে থাকুক, আর অন্যদিকে আমি ব্লেন্ড করে রাখা বাদাম আর নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ড্যানিশ। ড্যানিশ দিলে এইটা আর একটু স্টিকি হবে এবং মাখতেও খুব সহজ হবে। ড্যানিশকে তো খুব ভালোভাবে মেখে নিলাম, এবারে হচ্ছে মূল প্রসেসে চলে যাই। এবারে নারিকেল আর বাদামের ড্রো থেকে অল্প অল্প লিচি কেটে গোল গোল করে বল বানিয়ে নিতে হবে। একটি ট্রের মধ্যে সেগুলো আমি বানিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে আমার পাউরুটি লাগবে, যেহেতু পাউরুটির মালাই চপ করব। পাউরুটির সাইডের ব্রাউন কালার সাইডটা আমি কেটে রেখে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে যেই দুধটা আমি তৈরি করেছিলাম সেই দুধটা আমি নিয়ে নিয়েছি। সেই দুধের মধ্যে একটি পাউরুটির স্লাইস ভিজিয়ে নিয়ে একটু চেপে দুধটা ফেলে দিয়ে তারপর যেই বলগুলো বানিয়ে নিয়েছিলাম সেই বলের একটা বল আমি পাউরুটির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে একটি বল তৈরি করে নিচ্ছি। স্কোয়ার সাইজের একটি কাচের বাটিতে আমি সেগুলো রেখে দিচ্ছি। সেম প্রসেসেই আমি সবগুলো করে নিব। এই মিষ্টিগুলো বানানো অনেক সহজ, যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এক এক করে সব মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এবারে চিনির শিরার সাথে যেই দুধটা মিক্সড করে রেখেছিলাম সেই দুধের অল্প পরিমাণে দিয়ে দিলাম। দুধ যখন আমি করেছিলাম তার ভিতরে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছিলাম, 1/2 কাপ পরিমাণে দিয়েছিলাম। সেই ভিডিও ক্লিপটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এবং সাথে গুঁড়া দুধ দিয়ে দুধটাকে কিছুক্ষণ চুলার উপরে রেখে একটি মালাই টেক্সচার করে নিয়েছিলাম। মিষ্টিগুলোকে গার্নিশিং করার জন্য মিষ্টির উপর দিয়ে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আমি আমার ফেসবুক পেজ আওয়ার কিচেন রুমে এই মিষ্টির একটা পিক আপলোড করেছিলাম, যে জিজ্ঞাসা করেছিলাম আপনাদেরকে এই মিষ্টির নাম কি। অনেকেই কাছাকাছি গিয়েছিলেন। ফাইনালি আমি আমার ইউনিক পাউরুটির মালাই চপ ডেজার্টটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।